বর্ষা রাত্রি, ঘড়ির কাঁটায় একটা ছুঁই ছুঁই। অনেক রাত্রি হয়ে গেছে। ট্রেনে করে চলেছি আমার এক আত্মীয়ের বাড়িতে। আত্মীয়ের বাড়ি বিয়ে বলে কথা অনেক করে বলে গেছে, না গেলে খারাপ দেখায়। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আজ আত্মীয়ের বাড়ি পৌঁছাতে পারবো কিনা তাও সন্দেহ আছে। সারা রাত প্ল্যাটফর্মে কাটাতে হয় তাহলে তো মুশকিল। যখন বাড়ি থেকে বেরোলাম তখন আকাশ পরিষ্কারই ছিল, কিন্তু আমি যেই ট্রেনে উঠলাম সেই আকাশ কালো করে এলো। আমি দেখেছি, আমি যখনই কোথাও যাই তখন না হয় বৃষ্টি নেমে যায়, না হয় অন্য কোনো কাণ্ড হয়। তোমরাই বলো, এটা কি সহ্য করা যায়? ভগবান কেন আমার সঙ্গে এই রকম করেন সেটা ভগবানই জানেন। আমার সঙ্গে তার কিসের এত সত্যতা? আমার মনে হয় আগের জন্মে নিশ্চয়ই আমি ওষুধ ছিলাম, তাই ভগবান আমাকে সহ্য করতে পারেন। তা যাকগে, সহ্য করতে পারুক আর না পারুক তা নিয়ে করার তো কিছু নেই। এই দেখো, আমি স্টেশনে নেমে গেলাম। স্টেশনে নেমে দেখলাম স্টেশন চত্বর একদম ফাঁকা। স্টেশন থেকে বেরিয়ে এলাম আমি। দেখলাম বৃষ্টির বেগ আরো বেড়েছে। ভাবলাম এই বৃষ্টিতে আর বেরিয়ে কাজ নেই। ভাবলাম আজকে রাতটা প্ল্যাটফর্মে কাটিয়ে দেব। সেই ভেবে প্ল্যাটফর্মে গিয়ে বসলাম। আর ঠিক সেই সময় একটি যুবক এসে আমার পাশে বসলো। যুবকটির হাব ভাব যেন কেমনতর। হাব ভাব যেন কেমনতর ঠেকলো আমার। চোখের কি চাহনি, দেখেই মনে হচ্ছে কোনো গুন্ডা বদমাশ। আমি একটু সরে এলাম। সঙ্গে সঙ্গে ওই লোকটিও আমার দিকে সরে এলো। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম।
সঙ্গে সঙ্গে ওই লোকটিও প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলো। এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম। না না, ভয় পেলে চলবে না। আমি এবার ঘুরে দাঁড়ালাম। তারপর বললাম, কি চাই? লোকটি হেসে আমার দিকে এগিয়ে এলো। আমি ভয় পেয়ে উল্টো দিকে দৌড়াতে আরম্ভ করলাম। দৌড়াতে দৌড়াতে আমি ঘনায়মান অন্ধকারে প্রবেশ করলাম। সেই অন্ধকার থেকে কি কোনোদিন বেরোতে পারবো, নাকি সারা জীবন এখানেই থাকতে হবে? ঘনায়মান বর্ষা রাত্রির সমাপ্ত কি কোনোদিন হবে না? নমস্কার।